আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা? আজকে তো অবস্থা ভালো হওয়ারই কথা, কারণ ফিজিক্স ফার্স্ট পেপার তুলনামূলক আমি দেখলাম যে মোটামুটি সব বোর্ডেই সহজ হয়েছে। তো এবং একটা ভালো নিউজ যে আমরা গতদিন যে সাজেশনটা আপনাকে দিয়েছি এবং সেই সাজেশন থেকে মোটামুটি সব কিছুই কমন। হ্যাঁ, তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হয়েছে। তো মোটামুটি আজকে মন ভালো থাকার কথা। তো যাই হোক, পরীক্ষা যেমনই হোক আমরা হতাশও হব না, খুব বেশি খুশিও হব না, কারণ আমাদের সব সময় পরীক্ষা দিয়ে আসে। আমাদের বিসিবি সভাপতি যেরকম বলে যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ, তো আমাদের টার্গেট হচ্ছে নেক্সট এক্সাম। আমরা নেক্সট এক্সামে আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব, এতটুকুই হচ্ছে আমাদের টার্গেট। তো দেখা যাবে। এখন ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামের সময় আমাদের সবার একটা কমন প্রশ্ন যে ভাইয়া কীভাবে পড়বো বুঝতেছি না, অনেক তো বললাম রিভিশনটা কীভাবে গুছায় আনবো, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছি। তো আশা করি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে ডিসকাস করব যে তোমার যদি এই সাজেশনগুলোর আমি যে টপিকসগুলো আজকে বুঝাবো বা যেভাবে রিভিশন স্ট্র্যাটেজি দেখাই দিব, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি যদি এই জিনিসগুলো, যেহেতু আজকে তোমার আজকে আছে, কালকে শুক্রবার আছে, শনিবার আছে, যথেষ্ট 2 দিন সময় আছে, এবং রবিবার যেহেতু পরীক্ষা, তো আশা করি এই 2-1 দিন যদি খুব কার্যকরীভাবে পড়তে পারো বা রিভিশনটা দিতে পারো, ইনশাল্লাহ খুব বেশি সমস্যা হবে না। তুমি তোমার মোটামুটি কমনের মধ্যে টপিক অ্যানালাইসিসগুলো বোঝার মাধ্যমেই তোমার মোটামুটি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করে দেই আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশনের আলোচনাগুলো। তো প্রথমে আমি আজকে একটা কাজ করব যে প্রতিটা টপিক্সের প্রতিটা অধ্যায়ের কোন টপিকসগুলো আমরা পড়বো সেই বিষয়টা নিয়ে আমি শুরুতে একটু কথাবার্তা বলবো। দেন আমরা আমাদের সাজেশনে ওই টপিকসগুলো কিভাবে তোমার জন্য রেডি করেছি সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা একটু তাপ গতিবিদ্যা নিয়ে যদি কথাবার্তা বলি, দেখো শুরুতে হচ্ছে আমরা একটু তাপগতিবিদ্যা নিয়ে যদি কথাবার্তা বলি, যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আমরা যেভাবে পড়বো বা যে টপিকসগুলো আমাদের অ্যানালাইসিস করা উচিত বা অ্যানালাইসিস করা দরকার, শুরুতে আমাদের মনে রাখতে হবে এইখানে শুধুমাত্র আমরা যেহেতু ভাই সময় কম, আমরা বাছাইকৃত টপিকস পড়বো। প্রথম কথা হচ্ছে আমরা তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে দেখবো। হ্যাঁ, তাপগতীয় প্রক্রিয়া। এখন ভাইয়া তাপগতীয় প্রক্রিয়া তো প্রচুর পড়াশোনা আছে, তাহলে আমরা তাপগতীয় প্রক্রিয়ার কতটুকু পড়বো, কিভাবে পড়বো? প্রথম কথা হচ্ছে কৃতকাজ। হ্যাঁ, তাপগতীয় প্রক্রিয়া আমরা কৃতকাজ দেখবো। কৃতকাজ দেখবো 2টা ধাপে, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই 2টা প্রক্রিয়া যে আমাদের যে ফর্মুলা আছে W = হ্যাঁ nRT ln V2/V1, বা এখানে যে W = যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা 2টা থেকেই কি তুমি হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, এই ফর্মুলা 2টা থেকে তোমার প্রবলেম আসার সম্ভাবনা খুবই বেশি। পাশাপাশি এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আরেকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে, সেটা হচ্ছে এই যে তাপমাত্রা, আয়তন, চাপ, হ্যাঁ এদের সম্পর্ক থেকে। হ্যাঁ, এদের সম্পর্ক থেকে। তো মোটামুটি আমি জাস্ট 3টা টপিক্সের কথা বললাম, যে তাপগতীয় প্রক্রিয়া থেকে তুমি যদি সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা, আয়তন, চাপ এদের মধ্যে যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলো রিলেটেড যদি ম্যাথ প্র্যাকটিস করে ফেলো, আশা করি তুমি ভালোভাবে পারবা ইনশাল্লাহ। ওকে, আমরা একটু এরপরে যদি যে প্রক্রিয়াটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে আমাদের আয়ত্তে থাকতে হবে, সেটা হচ্ছে তাপ ইঞ্জিন প্লাস কার্নো ইঞ্জিন। মানে 2টা তো আলটিমেটলি একই ধরনের কথাই বলে, কার্নো ইঞ্জিন। এখন এইটা থেকে আমরা কিভাবে পড়বো, এই তাপ ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিন থেকে আমরা কিভাবে পড়বো? প্রথম কথা হচ্ছে আমরা আমাদের যে কার্নো চক্র, হ্যাঁ কার্নো চক্র হতে ম্যাথ, হ্যাঁ কার্নো চক্র হতে ম্যাথ দেখবো আমরা। বুঝতে পারছো?
কারণ চক্রে আমাদের দেখে যায় বলে না যে আলটিমেটলি কি কর্মদক্ষতা বের করো, এই টাইপের যে জিনিসগুলো আছে কারণ চক্র থেকে তাপ ইঞ্জিনের ম্যাথগুলো আমরা করে ফেলবো। ঠিক আছে, পাশাপাশি এখানে আমাদের কয়েকটা জিনিস যে বিশেষ করে আমাদের অনেক সময় তাপ উৎসের তাপমাত্রা বের করতে বলে, তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলে, এরপর কর্মদক্ষতা বের করতে বলে। তো মোটামুটি তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন থেকে যদি এই কয়েকটা টপিকস তোমার আয়ত্তে থাকে আশা করি তোমার আর প্রবলেম হবে না। হ্যাঁ, তো আশা করি তোমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বা। এরপরে আমরা আরেকটা লাস্ট টপিক সম্পর্কে যদি তোমাকে বলি, তুমি অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে করবা, খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে। তাপ ও এনট্রপি, তাপ ও এনট্রপি, তাপ ও এনট্রপি। তাপ ও এনট্রপি থেকে আমি যে জিনিসটা তোমাকে বলবো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই যে দেখো আমি যদি তাপ এবং এনট্রপি থেকে যদি একটা এক্সাম্পল তোমাকে বলি যে এরকম ছিল যে -10°C তাপমাত্রার একটা বরফ ছিল, এই বরফটাকে আমি পরিণত করছি, শুরুতে কি করব, আমি এই বরফটাকে সাপোজ 100°C বাষ্প করতে চাই, বাষ্পে পরিণত করতে চাই। এই মাঝখানে পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমার কি পরিমাণ তাপ লাগবে, কি পরিমাণ এনট্রপির পরিবর্তন হবে বা মোট এনট্রপিগত এই টাইপের যে ম্যাথগুলো আছে। তো এইখানে আমি একটু প্রসেসটা তোমাদেরকে বলে দেই যে দেখো আমার -10°C তাপমাত্রা বরফ ছিল, এটাকে আমি কি করব, শুরুতে কি করব ভাইয়া 0°C বরফ করব। এরপর আমার কাজটা কি হচ্ছে, 0°C বরফকে আমি কি করব 0°C পানিতে পরিণত করব, 0°C পানিকে কি করব ভাইয়া 100°C পানিতে পরিণত করব, দেন আমি 100°C পানিকে কি করব 100°C বাষ্পে পরিণত করব। এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আমাদের বের করতে হবে বা যে ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে, এই ক্ষেত্রে যদি আমার Q1 তাপ লাগে, Q2, Q3, Q4 এরকম তাপ লাগে না। তো এই ক্ষেত্রে আমাদের এই যে Q এর যে ফর্মুলাগুলো আছে না ভাইয়া, Q = ms del থিটা বা কি mlf বা কি mlv, এই যে ফর্মুলাগুলো আছে না, এই ফর্মুলাগুলো থেকে কি আমাদের কিউ এর মানটা বের করতে হবে। পাশাপাশি এখানে আমাদের এনট্রপির যে ম্যাথগুলো আছে যে del S = কি ms ln T2/T1 বা এটা ইকুয়াল টু কি mlf ভাগ t বা mlv ভাগ t, এই জিনিসগুলো যদি তুমি ভালোভাবে পারো, মোটামুটি আমি তোমাকে এতটুকু ইনশিওর করতেছি যে তোমার তাপগতিবিদ্যা থেকে আর এক্সট্রা কিছুই পড়তে হবে না। তার মানে জাস্ট আমি তোমাকে সাম আপ যদি করে দেই, শুধু বলবো যে তুমি এই কয়েকটা টপিকস না পড়লেই তোমাকে নয়। একটা হচ্ছে যে কয়েকটা টপিকস তুমি অবশ্যই পড়বা, যে কয়েকটা টপিকস তুমি অবশ্যই পড়বা, একটা হচ্ছে তোমার প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, একটা হচ্ছে তাপ ইঞ্জিন, আরেকটা হচ্ছে এনট্রপি, এনট্রপি। এই কয়েকটা টপিকস তোমার খুব ভালোভাবে পড়তে হবে। যদি এই কয়েকটা টপিকস পড়ে ফেলো তো আশা করি এখানে কি তোমার সিকিউ চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পড়ার দায়িত্ব। তো এখন তুমি কিভাবে পড়বা, এই জায়গাতে মানে কনফিউশন যে ভাই আপনি যে এই টপিকসগুলো পড়তে বললেন আমি কিভাবে পড়বো। এই জন্য আমরা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। তুমি যদি একটু দেখো ভাইয়া, আমরা প্রথমে তাপগতিবিদ্যার প্রথম যে আমাদের কাজটা হচ্ছে, আমরা এইখানে শুরুতে কি করব, আমার যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে আমরা এখানে খুব সুন্দরভাবে তোমাকে প্রতিটা টপিকস ভিত্তিক জ্ঞানমূলক যে পার্টটা দিয়ে দিছি, এই পার্টটা খুব ভালোভাবে পড়ে ফেলবা। টপিকস ভিত্তিক যে আমি জ্ঞানমূলক পার্টগুলো দিয়ে দিছি, অবশ্যই ভাইয়া তুমি এই টপিকস ভিত্তিক এই জ্ঞানমূলক পার্টটা খুব ভালোভাবে পড়বা। কিভাবে পড়বা, জাস্ট মূল কথা হচ্ছে কি ভাইয়া, কিওয়ার্ড মনে রেখে। আমি গতদিনও বলছিলাম যে এইখান থেকে কি যে তাপ ইঞ্জিন কি, সহজ কথা হচ্ছে এই কটা যে আমি পড়বো ভাই আমার তো মুখস্থ থাকতেছে না, ভাই মুখস্থ রাখার দরকার নাই, আমরা জাস্ট কিওয়ার্ড পরিণত করব। সহজ কথা যে তাপ ইঞ্জিন কি, এইটা যদি আমার কথায় আসে তাহলে আমি কিভাবে লিখবো, আমি লিখবো দেখো যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। তার মানে এখানে আমার কিওয়ার্ড কোনটা বলো তো, এখানে আমার কিওয়ার্ডটা হচ্ছে এই যে দেখো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড। তো এরকম আমরা কিওয়ার্ড মনে রেখে ক এবং খ মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলো পড়ে ফেলবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা। ওকে, এরপর আমাদের যে কাজটা থাকবে, এরপর যদি আমরা একটু দেখি, দেখো তো এইখানে মোটামুটি আমরা প্রায় প্রতিটা টপিক্সের প্রায় 17-18টার মতো কি ক দিয়ে দিছি মানে জ্ঞানমূলকের জন্য। এরপর আপনার যে কাজটা হচ্ছে ভাইয়া অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, এই যে অনুধাবনমূলক যে পার্টটা আমার আছে, এই অনুধাবনমূলক পার্টটা খুব গুরুত্ব সহকারে পড়ে ফেলবেন।
এইখানে আমি আপনাকে এটা বলতেছি যে আমার এইখানে যে কয়েকটা ক্ষয়ের জন্য প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, খুবই ইফেক্টিভ কয়েকটা প্রশ্ন, খুবই ইফেক্টিভ কয়েকটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কোনোটাই আপনার বাদ দেওয়ার সুযোগ নাই, কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নাই। আপনি অবশ্যই এইখানে আমি যে কয়েকটা ক্ষয়ের প্রশ্ন আপনাকে অ্যানালাইসিস করে দিছি, আপনি অবশ্যই এই ক্ষয়ের কি কয়েকটা প্রশ্ন পড়ে ফেলবেন। এখানে মোটামুটি আমি ক্ষয়ের জন্য আপনাকে যদি একটু বলি, মোট 34 হ্যাঁ, এই পরিমাণ আমি আপনাকে ক্ষয়ের জন্য প্রশ্ন দিয়ে দিছি। এই প্রশ্নগুলো কি আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনার ক খ শেষ। এরপর ভাইয়া আমাদের মেইন যে জায়গাটা ভাই, সৃজনশীল আনসার করা। আজকে মোটামুটি আপনারা ফার্স্ট পেপারে খুব সুন্দরভাবে সিকিউগুলো অ্যান্সার করতে পারছেন, কিন্তু এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে ভাইয়া যেহেতু ফার্স্ট পেপারটা সহজ করছে, সেকেন্ড পেপার যদিও কঠিন করার একটা চান্স থাকতেই পারে। তো আমরা একটু সতর্কভাবে আমরা দেখো শুরুতে যে কাজগুলো তোমার জন্য করছি, প্রথমে আমরা একটা সম্ভাব্য কম্প্রিহেন্সিভ ম্যাথ, আচ্ছা সম্ভাব্য কম্প্রিহেন্সিভ ম্যাথ বলতে আমরা একটা উদ্দীপক ড্র করছি। একটা উদ্দীপক থেকে কয় রকম প্রশ্ন হইতে পারে, সম্ভাব্য যত প্রকার আমার প্রশ্ন হইতে পারে, এই সকল প্রকার প্রশ্নের কি আমরা একটা অ্যানালাইসিস করছি। দেখো এই উদ্দীপকের আলোকে আমরা বেশ কিছু প্রশ্ন অ্যানালাইসিস করছি। দেখো প্রথম যে টপিকসটা তুমি যদি দেখো যে নাসিরের এক্স ও ওয়াই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করতে বলছে, তাহলে বুঝতে পারছো যে আমাদের কিউ নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে না, এই দেখো কিউ ইকুয়াল টু ms t2 - t1 বাই ms ডেল থিটা, Q3 কিউ নির্ণয়, হ্যাঁ। তো এরকম আমাদের মোট যে তাপ নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর গ্রাফটা, হ্যাঁ, গ্রাফটা বোঝা খুব দরকার, হ্যাঁ, গ্রাফ বুঝবে। এই গ্রাফে কি বলছে দেখো তো, এখানে তোমার কয়েকটা বিন্দুর কথা বলছে, ABCD, হ্যাঁ, এরকম বিন্দুর কথাগুলো বলছে। তো ভাইয়া আমি আর তোমাকে ডিটেলস বোঝানোর সুযোগ নাই, আমি জাস্ট বলবো যে আমরা এইখানে যে কম্প্রিহেন্সিভ ম্যাথগুলো তোমাকে দিয়ে দিছি এবং কম্প্রিহেন্সিভ ম্যাথের পুরো অ্যানালাইসিস, হ্যাঁ, এই ধরনের ম্যাথ থেকে সম্ভাব্য যত প্রকার প্রশ্ন হইতে পারে, সব প্রশ্নে আমরা আলোচনা করছি, বুঝতে পারছেন? তো আপনার যে কাজটা হবে ভাইয়া, সম্ভাব্য সকল টাইপের ম্যাথগুলা আপনি কি এইখান থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, আপনি পড়ে ফেলবেন। এরপর আপনার যে কাজটা হবে ভাইয়া, অবশ্যই এই টপিক্সের উপর বা এই চ্যাপ্টারের উপর আমরা কি বেশ কিছু প্রশ্ন অ্যানালাইসিস করছি। তো আপনি যদি এই বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলেন, তো আশা করি আপনার জন্য কি আর প্রবলেম হবে না। তো আপনি এভাবেই আমাদের তাপগতিবিদ্যার যে স্লাইডটা দেওয়া আছে, তাপগতিবিদ্যার যে পিডিএফটা দেওয়া আছে, আপনি তাপগতিবিদ্যার এখানে আমরা খুব সুন্দরভাবে প্রতিটা টপিক্সের কম্প্রিহেন্সিভ ম্যাথ এবং কি সম্ভাব্য গুরুত্বপূর্ণ বোর্ড এমসিকিউ। আবার দেখেন এখানেও কি আমরা এই যে সমষ্টি এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উপর ভিত্তি করে কি একটা কম্প্রিহেন্সিভ ম্যাথ দিয়ে দিছি। এই কম্প্রিহেন্সিভ ম্যাথ থেকে সম্ভাব্য প্রশ্ন কি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি জাস্ট এই এতটুকু বুঝার পর আপনার কাজটা শুধু কি আর বোর্ড প্র্যাকটিস করার জন্য। এখন মানে মেজর যে ঝামেলাটা হয়ে যায় রিভিশনের সময়, এই বই ঘাটা ওই বই ঘাটা, অনেকগুলো বই ঘাটার আপনার সময়টা থাকে না, হ্যাঁ, এবং মাথাটাতে হ্যাং হয়ে যায়। এই কারণে ভাই আপনি চাইলে আমাদের এই সাজেশন পার্টটুকু খুব ভালোভাবে দেখতে পারেন। তো আশা করি তাপগতিবিদ্যা এতটুকু পড়লেই আপনার হয়ে যাবে। এরপর আমরা যদি চলে যাই, আমরা পরের চ্যাপ্টার নিয়ে যদি একটু কথাবার্তা বলি। দেখো তাপগতিবিদ্যা মোটামুটি আমরা যেহেতু তোমার সময় আছে, তাপ ইঞ্জিন থেকে শুরু করে প্রতিটা টপিকস ভিত্তিক কম্প্রিহেন্সিভ ম্যাথ থেকে শুরু করে আমরা কিন্তু কি যথেষ্ট অ্যানালাইসিস করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের পরের চ্যাপ্টারে। আমরা যদি একটু স্থির তড়িতে চলে যাই, দেখি আমরা স্থির তড়িৎ থেকে আমাদের যে টাইপের প্রশ্নগুলো পড়া লাগবে বা যে টপিকসগুলো অ্যানালাইসিস করা লাগবে, আমরা একটু দেখি। দেখো অনুরূপভাবে আমরা স্থির তড়িৎ থেকে সুন্দর একটা অ্যানালাইসিস তোমাকে দিয়ে দিছি। আচ্ছা, আমরা একটু আগে দেখি যে স্থির তড়িতে আমরা যেভাবে পড়াশোনা করব, আমরা একটু দেখি। আচ্ছা, স্থির তড়িতে যে টপিকসগুলো তোমার না পড়লেই নয়, হ্যাঁ, স্থির তড়িতের ক্ষেত্রে যে টপিকসগুলো তোমার না পড়লেই নয়। আচ্ছা, প্রথম যে টপিকসটা অবশ্যই তুমি পড়তে হবে, প্রথম যে টপিকসটা তোমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি শুরুতে বলবো। দেখো প্রথমে যে টপিকসটা তুমি অবশ্যই বোর্ড পরীক্ষার জন্য পড়বে, এখানে শুরুতে আমি তোমাকে বলবো যে তুমি হচ্ছে প্রাবল্য এবং বিভব, হ্যাঁ, প্রাবল্য ও বিভব, হ্যাঁ, এই দুইটার মধ্যে যত প্রকার সম্ভাব্য টাইপ আছে, হ্যাঁ, যত প্রকার সম্ভাব্য টাইপ আছে, বিশেষ করে এখানে যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো হচ্ছে তোমার দেখবা যে গোলকের ক্ষেত্রে, হ্যাঁ, গোলকের ক্ষেত্রে, হ্যাঁ, গোলকের ক্ষেত্রে দেখবা, আবার হচ্ছে কি তোমার হচ্ছে লব্ধি, হ্যাঁ, লব্ধি গোলকের ক্ষেত্রে, বা লব্ধি প্রাবল্য, বা হচ্ছে পরস্পর। আচ্ছা,
এই কয়েকটা জিনিস দেখবা। আচ্ছা, আবার কোথায় ওই যে এরকম আছে না লব্ধির ক্ষেত্রে, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যে কোথায় এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যে সাম্যবিন্দু, হ্যাঁ, সাম্যবিন্দু তৈরি হবে বা হচ্ছে নিষ্পন্দ বিন্দু তৈরি হবে, নিষ্পন্দ বিন্দু তৈরি হবে, ঠিক আছে, নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। এই টাইপের যে ম্যাথগুলো আছে না, এগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি আরেকটা টপিকস তোমাকে সাজেস্ট করব। অবশ্যই এই টপিকসটা যদিও তোমার হচ্ছে বিশেষ করে এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, যে দ্বিমেরু ভ্রামক, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু সম্পর্কে ভালোভাবে পড়ে ফেলবা। দ্বিমেরুর ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলার কথা তোমাকে আমি বলবো, যে দ্বিমেরুর ক্ষেত্রে অবশ্যই দেখো, দ্বিমেরুর ক্ষেত্রে বিভব এবং প্রাবল্যের যে সূত্রটা আছে না, যে ভি ইকুয়ালস টু, আমরা সবাই এটা জানার কথা, যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি রুট ওভার পি কস থিটা ভাগ আর স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, আবার হচ্ছে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি রুট ওভার 1+3 কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব। এই ফর্মুলাগুলার এই দুইটা ফর্মুলা দিয়ে প্রায় দেখবা যে দ্বিমেরু ভ্রামক থেকে এত ডিগ্রি কোণে ভ্রামক, তোমার হচ্ছে বিভব কত, প্রাবল্য কত, এই জিনিসটা খুব ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে, সেটা আমি তোমাকে বলতেছি, যে অবশ্যই তুমি কি করবা, এরপর ধারক নিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ, ধারক নিয়ে খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, ধারকের ক্ষেত্রে বিশেষ করে সার্কিট, হ্যাঁ, বিশেষ করে সার্কিট ড্র করবা, হ্যাঁ, সার্কিট নিয়ে বিগত প্রশ্ন, ঠিক আছে, সার্কিট নিয়ে বিগত প্রশ্ন দেখবা, ঠিক আছে। সার্কিট নিয়ে তুমি যদি বিগত প্রশ্নগুলো সলভ করো, আশা করি তোমার কি আর প্রবলেম হবে না। পাশাপাশি এখানে তোমার আরেকটা টপিকস খুবই ইম্পর্টেন্ট, বা তোমাকে প্রায় বের করতে বলবে, যে সঞ্চিত শক্তি, হ্যাঁ, সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে ধারক নিয়ে সার্কিট এবং সঞ্চিত শক্তি, এই দুইটা জিনিস যদি পড়ো, তাহলেই মোটামুটি কি তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আর খুব একটা প্রশ্ন আমি তোমাকে সাজেস্ট করব না, আমি জাস্ট অল্প কয়েকটা টপিকস বলবো, এই কয়েকটা টপিকস তুমি শেষ সময় অবশ্যই দেখে যাবা, ঠিক আছে। অবশ্যই তুমি যে কয়েকটা দেখবা, যে টপিকস, যে কয়েকটা টপিক সামারি যদি আমি একটু করি, টপিক সামারি যদি আমি তোমাকে একটু বলি, টপিক সামারির ক্ষেত্রে প্রথমে তুমি অবশ্যই কি করবা, অবশ্যই 1 নম্বরে হচ্ছে বিভব নিয়ে, বিভব, 2 নম্বর হচ্ছে প্রাবল্য, 3 নম্বর হচ্ছে ধারক। এর ভিতরে কি কি পড়তে হবে, এর ভিতরে কি কোন কোন টপিকস পড়তে হবে আমি কিন্তু বলে দিছি, ঠিক আছে। আমি এর ভিতরে কি কি টপিকস পড়তে হবে বলে দিছি, জাস্ট এই 3টা টপিকসের প্রবলেমগুলো যদি তুমি সলভ করো, আশা করি তোমার কি স্থির তড়িৎ নিয়ে ঝামেলা হবে না। তো এবারে আসি আমরা তোমাকে আমাদের এই পিডিএফ থেকে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি প্রথম যে তোমার কাজটা হচ্ছে, এই যে ক-মূলক, এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে আমাদের পার্টটা আছে, এই জ্ঞান এবং অনুধাবনের পার্টটা কি খুব ভালোভাবে পড়ে ফেলবা, বুঝতে পারছো। আমাদের এই জ্ঞান এবং অনুধাবনের যে পার্টটা আছে, জ্ঞান এবং অনুধাবন, এই খুব গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো এখানে আমরা কি করছি, একটা প্রশ্নই কয়েকভাবে চলে আসছে, একটা প্রশ্নই কয়েকভাবে চলে আসছে। এখন তুমি যদি শুধু টেস্ট পেপার সলভ করতে চাও, তোমার এক ধরনের উত্তরের জন্য 1 2 3 4 5 6টা প্রশ্ন পড়া লাগবে, কিন্তু আমরা কি করছি, এক প্রশ্নের মাধ্যমেই 6 ধরনের অ্যান্সার নিয়ে আসছি, বুঝতে পারছো। তার মানে এইখানে তুমি কি কনসেপ্টটা বুঝবা, যে এই ধরনের প্রশ্ন আসলে আমি কিভাবে অ্যান্সার করব। তো আমি বলতেছি যে আমাদের ক্ষয়ের জন্য বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই ধরনের ইফেক্টিভ আলোচনাটা শেষ সময় তোমার রিভিশন দেওয়ার জন্য খুবই ইফেক্টিভ হবে। ওকে, তো আমরা যদি এরপরে আবার দেখি, যে অনুরূপভাবে যদি আমি আমাদের পর্যাপ্ত আমার অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা টপিক ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্ন আছে, ঠিক আছে, প্রতিটা টপিক ভিত্তিক আমার অনুধাবনমূলক প্রশ্ন এখানে সাজানো আছে। এখন তোমার শুধু কাজ হচ্ছে ভাইয়া, তুমি কি পয়েন্ট মাথায় রেখে শুধু পড়ে ফেলবা, হ্যাঁ, শুধু কি পয়েন্ট মাথায় রেখে পড়ে ফেলবা। আচ্ছা, এরপর এই দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে, এই যে টাইপটা দেখো, এইটা তোমাকে অবশ্যই পড়তে হবে। কিভাবে দেখো, আমি তোমাকে বললাম যে ভাইয়া বিভব এবং প্রাবল্য নিয়ে তুমি পড়বা, এখন তুমি কিভাবে পড়বা দেখো তো। এইখানে আমি কি করছি ভাইয়া, যে একটা উদ্দীপক সাজাইছি। এই যে দেখো, তুমি যদি তোমার টেস্ট পেপার সলভ করো, এই ত্রিভুজ রিলেটেড প্রচুর প্রশ্ন আসছে। তো এই ত্রিভুজ রিলেটেড তুমি যদি একটা একটা করে পড়তে চাও, প্রায় 10 থেকে 12টা সিকিউ তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো আমি একটা প্রশ্নের মাধ্যমেই 10 থেকে 12টা সব টাইপ ক্লিয়ার করে দিছি। যেমন আমি তোমাকে যদি একটু উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করি, তুমি একটু যদি দেখো, যে বলছে এই ত্রিভুজটার এ বিন্দুতে অবস্থিত গোলকে কয়টি ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা বের করার জন্য কি আমি একটা
এক্সাম্পল দিয়ে দিছি, সিম্পল একটা এক্সাম্পল। এরপর আমি কি বলছি 2 নম্বরে বি ও সি বিন্দুতে চার্জদ্বয়ের মধ্যকার ক্রিয়াশীল বলের মান ও প্রকৃতি। এই যে বি এবং সি বিন্দুতে যে আমার এফ কাজ করতেছে, এই বলের মান কি হবে, প্রকৃতি কি হবে। আচ্ছা, এরপর অনুরূপভাবে আমি তোমাকে আবার দেখাইছি, দেখো তো, যদি এই ক্ষেত্রে আমি কি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করি, তাহলে আমার কি বলের কি রকম পরিবর্তন হবে, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এরপর আবার দেখো যে বি ও সি বিন্দুর জন্য এ বিন্দুতে চার্জের উপর লব্ধি বল, এইটা তো প্রায় আমাদের আসে যে যে দুইটা একটা ত্রিভুজের এখানে কিউ আছে, এখানে Q1 Q2 আছে, এই Q1 Q2 এর জন্য এইখানে এফ কত, এইখানে এফ কত, এই টাইপের যে প্রবলেমগুলো প্রচুর আসে না, দেখো আমার এক প্রশ্নের মাধ্যমেই কিন্তু তোমার কি সব পড়া হয়ে যাচ্ছে। এরপর দেখো অনুরূপভাবে দেখো ভাই, আমার কথাটা হচ্ছে আমরা একটা টাইপ নিছি, ওই টাইপের সম্ভাব্য একটা সিকিউ অ্যানালাইসিস করে যত প্রকার প্রশ্ন হওয়া পসিবল সব প্রকার প্রশ্ন কিন্তু এখানে কি তোমার এই সাজেশন অংশে কি আমি খুব ভালোভাবে বলে দিছি। তার মানে ভাইয়া এই পার্টটা তুমি যদি পড়ো, তোমার কাছে কি পুরো টপিকসটাই গোছানো হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, বুঝতে পারছো? এটা রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, আমরা আর চলতরিৎ নিয়ে আর কথা বাড়াবো না, আমরা একটু আমাদের পরের চ্যাপ্টারে চলে যাব, আমরা স্থির তড়িতের ক্ষেত্রে। হ্যাঁ, অনেকে আছে স্থির তড়িৎ স্কিপ করবে, তাও যদি আমি একটু বলি, আমরা একটু স্থির তড়িতে চলে যাই। দেখো এখানে প্রতিটা টপিকস ভিত্তিক কিন্তু আমি আলোচনা করছি, প্রতিটা টপিকস ভিত্তিক। হ্যাঁ, প্রতিটা টপিকস ভিত্তিক আমার দেখো একটা এই যে তড়িৎ দ্বিমেরুর যে কথাটা বললাম, দেখো তড়িৎ দ্বিমেরুর যে কথাটা বললাম, দ্বিমেরু থেকে সম্ভাব্য সকল প্রশ্নই কিন্তু আমার কি একটা সিকিউ এর মাধ্যমেই অ্যানালাইসিস করা আছে, তো সেটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে তুমি এতটুকু অবশ্যই ভাইয়া পড়ে নিবা, আর আমি ক্লাস শেষে আমার স্লাইডটা দিয়ে দিব। এরপর আমরা দেখো ওই যে ধারক সম্পর্কে যত প্রকার প্রশ্ন হইতে পারে, একটা ধারক সম্পর্কে যত প্রকার প্রশ্ন হইতে পারে আমার কিন্তু এখানে কি দেওয়া আছে। ওকে, আমরা একটু চলতড়িতের দিকে চলে যাব। আচ্ছা, চলতড়িৎ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এইখান থেকে অনেক প্রকারের আসলে প্রশ্ন হইতে পারে। আচ্ছা, আমরা একটু যদি চলতড়িৎটা অ্যানালাইসিস করে দেখি, আমরা একটু চলতড়িৎটা যদি অ্যানালাইসিস করে দেখি। আচ্ছা, আমরা একটু চলতড়িৎ যদি তোমাকে একটু বলি যে চলতড়িৎটা তুমি যেভাবে পড়া উচিত তোমার চলতড়িৎ চ্যাপ্টারটা। আচ্ছা, প্রথমে আমি তোমাকে যে টপিকসটা সাজেস্ট করব, দেখো আচ্ছা প্রথমে তুমি হচ্ছে নর্মালি চলতড়িতের ক্ষেত্রে প্রথম যে টাইপটা, এখানে প্রায় প্রশ্ন আসে তোমার যে রোধের ম্যাথ বলতে আমি এখানে যে টাইপগুলো তোমাকে বলবো, যে রোধের ম্যাথ করতে গিয়ে তোমাকে যে জিনিসগুলো অবশ্যই পড়তে হবে, প্রথম কথা হচ্ছে তোমাকে বিশেষ করে এখানে তুল্য রোধ। হ্যাঁ, তুল্য রোধের যে ম্যাথগুলো আছে এই তুল্য রোধগুলো পড়তে হবে। পাশাপাশি এই রোধের ম্যাথ করতে গিয়ে তোমাকে দুইটা রুলস এখানে খুব ভালোভাবে পড়তে হবে, একটা হচ্ছে সিডিআর কারেন্ট ডিভাইডেড রুল, আর একটা কি ভিডিআর ভোল্টেজ ডিভাইডেড রুল। এই দুইটা রোধের ম্যাথ থেকে মোটামুটি তোমার কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এর পাশাপাশি তুমি অবশ্যই আরেকটা টপিকস খুব ভালোভাবে পড়বা, যেটা আমি তোমাকে সাজেস্ট করব, আমি অবশ্যই তোমাকে বলবো তুমি তড়িৎ যন্ত্র। হ্যাঁ, তড়িৎ যন্ত্র, এটা থেকে মোটামুটি ধরেই নিতে পারো যে এই তড়িৎ যন্ত্র থেকে তোমার প্রশ্ন আসবেই। হ্যাঁ, মানে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা তড়িৎ যন্ত্র থেকে তোমাকে যে টপিকসটা পড়তে হবে, আমরা প্রায় দেখছি না হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, আবার হচ্ছে এখান থেকে তুমি দেখবা যে শান্টের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ হুইটস্টোন ব্রিজ এবং শান্ট, এই দুইটা থেকে তোমার সিকিউ খুব বেশি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর আরেকটা তোমাকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে, যে টপিকসটা তুমি একটু অ্যানালাইসিস করে দেখবা সেটা হচ্ছে জটিল বর্তনী। হ্যাঁ, আচ্ছা মেবি হলুদ কালারটা তোমার দেখা যাবে না, বিশেষ করে আমি যে টপিকসটা বলবো জটিল বর্তনী। হ্যাঁ, জটিল বর্তনীর ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই যে আমরা যে একটা সলভ করি না যে কারশফের সূত্র যে ম্যাথগুলো, হ্যাঁ কারশফস ল, হ্যাঁ কারশফের সূত্র, ঠিক আছে কারশফের সূত্র, এই সূত্রের বেশ কিছু দুই একটা এক্সাম্পল তুমি কি অবশ্যই পড়ে ফেলবা। ঠিক আছে, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কিন্তু কি এই কারশফের সূত্রের ম্যাথগুলো হয়ে যায়। ঠিক আছে, এরপর তুমি যে টপিকসটা অবশ্যই পড়বা ভাইয়া, এবং এই টপিকস থেকে প্রশ্ন অনেকবারই আসছে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। ঠিক আছে, বিদ্যুৎ বিল। ঠিক আছে, বিদ্যুৎ বিল। তুমি যদি এই কয়েকটা টপিকস খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো, যদি তোমার ভালোভাবে পড়া থাকে, আশা করি কি তোমাকে এক্সট্রা আর কিছু পড়তে হবে না। তার মানে তুমি হচ্ছে বিদ্যুৎ বিল পড়বা, জটিল বর্তনীর ক্ষেত্রে কারশফের সূত্রের ব্যবহারটা দেখে নিবা, এখানে হচ্ছে তড়িৎ যন্ত্রটা খুবই ইম্পর্টেন্ট, এবং কারেন্ট ডিভাইডেড রুল এবং কি ভোল্টেজ ডিভাইডেড রুল, এই কয়েকটা টপিক যদি তুমি ভালোভাবে পড়ে থাকো, চলো তড়িৎ থেকে তোমার আর কি খুব বেশি পড়াশোনা করা লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, মানে একবারে আমি টু দ্য পয়েন্ট কথাবার্তা বলতেছি।
আমি টু দ্য পয়েন্ট যে সাজেশনটা দরকার, টু দ্য পয়েন্ট সেই সাজেশনগুলো দিচ্ছি। অন্তত কি তোমার শেষ সময় এতটুকু পড়তেই হবে, বুঝতে পারছো? শেষ সময় এতটুকু না পড়লেই নয়, আমি টু দ্য পয়েন্ট এই টপিকসগুলো তোমাকে কি সাজেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা যদি একটু দেখি, আমরা পরের চ্যাপ্টারগুলো নিয়েই কথা বলি আবার। দেখো, এরপর তোমার যে চ্যাপ্টারটা খুবই এরপরে যে তোমার শর্ট সিলেবাসের যে অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারটা, আমরা সবাই জানি চ্যাপ্টারটা কি বলতো, ভৌত আলোক বিজ্ঞান। হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, আমি ভৌত আলোক বিজ্ঞান এইটার শুধুমাত্র একটাই টপিকস আছে যেটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। একটা হচ্ছে এই যে আমি তোমাদের এইচএসসি অ্যাডমিশন ভাইয়াদের পড়াইছি, এই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো যে একটা টপিকস খুব ভালোভাবে তুমি পড়বা, সেটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। হ্যাঁ, দ্বিচির পরীক্ষা, ঠিক আছে, দ্বিচির পরীক্ষা, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এইটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। শুধু এই টপিকসটা যদি তুমি খুব ভালোভাবে পড়ে থাকো, তাহলে ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমার আর খুব বেশি কিছু লাগবে না, বুঝতে পারছো? কিন্তু ভাইয়া এইখানে প্রশ্নটা পেঁচানোর সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, ইয়ং এর দ্বিচির পরীক্ষা কিন্তু প্রচুর পেঁচায়, তো এই জিনিসটা একটু কি কনসাস থেকে ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পড়বা, প্লাস হচ্ছে ওই যে আরেকটা জিনিস তোমাকে অবশ্যই পড়বা। আচ্ছা, এবং একক চির, একক চির এবং গ্রেটিংস। হ্যাঁ, একক চির এবং গ্রেটিংস, ঠিক আছে, গ্রেটিংস, একক চির এবং গ্রেটিংস, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা টপিকস পড়তে গিয়ে তুমি যেভাবে অ্যানালাইসিস করে দেখবা যে এই টপিকস দুইটা যখন একক চির এবং গ্রেটিংস পড়বা, তখন তুমি দেখবা যে তোমার বলছে চরম কোথায়, হ্যাঁ, চরম কোথায়, অবম কোথায়, হ্যাঁ, অবম কোথায়, এই ধরনের যে প্রবলেমগুলো আছে খুব ভালোভাবে যদি তুমি পড়ো, এখান থেকে কিন্তু তোমার আর কি বেশি কিছু পড়া লাগবে না, ঠিক আছে। তার মানে তুমি জাস্ট এইখানে ইয়ং এর দ্বিচির এই টপিকসটা যদি তোমার ফোকাসে থাকে, এই টপিকসটা যদি তোমার আয়ত্তে থাকে, তাহলে কিন্তু আর কিছু পড়া লাগবে না, বুঝতে পারছো? তাহলে আমি তোমাকে শুধু একটা টপিকসই সাজেস্ট করবো, সেটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এইটা যদি ভালোভাবে পড়ে থাকো, এবং কিভাবে পড়বো আমি আমাদের সাজেশন থেকে দেখাবো। আগে আমি কি টপিকসগুলো তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি। তো এইটা খুবই ভালো একটা চ্যাপ্টার, যেহেতু কম পড়েই অ্যান্সার করা যায় এবং সিকিউ আসবেই, তো এই চ্যাপ্টারটা তুমি খুব ভালোভাবে একটু দেখে যাবা। হ্যাঁ, ওকে। এরপরে যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারটার ক্ষেত্রে মানে অনেকগুলো টপিকস আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকে খুব অনেকগুলো টপিকস আছে। সহজ কথা হচ্ছে আপেক্ষিকতা থেকে, হ্যাঁ, আপেক্ষিকতা, আপেক্ষিকতা থেকে, বিশেষ করে ওই আমাদের এই টপিকসগুলো আছে না, যে আপেক্ষিকতা থেকে আমাদের প্রায় শুরুতে হচ্ছে ভর নির্ণয় করতে বলে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, এবং সময় নির্ণয় করতে বলে, ভর দৈর্ঘ্য সময় নির্ণয় করতে বলে। তো এইখানে তুমি যদি তুমি বেশি পড়তে পারো, পড়তেই পারো। আমি এখানে তোমাকে সময় নির্ণয়ের যে ম্যাথগুলো আছে না, যে যমজ দুই ভাই হচ্ছে তোমার একজন পৃথিবীতে ছিল, একজন মহাকাশে গেছে, সে আসার পর তার বয়স কত হবে, হ্যাঁ, কে কার বয়স কম বেশি হবে, এই টাইপের যে ম্যাথগুলো আছে না, এই টাইপের ম্যাথগুলো খুব ভালোভাবে পড়ে নিবা। আচ্ছা, এরপর আরেকটা বিষয় অবশ্যই তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক শক্তি। হ্যাঁ, আপেক্ষিক, আপেক্ষিক শক্তি। আচ্ছা, আপেক্ষিক শক্তির ক্ষেত্রে বিশেষ করে এই টপিকসটা আছে, এই ফর্মুলাটা আছে না, যে গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তির যে ফর্মুলাটা আছে না, ইকে ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। হ্যাঁ, এই ফর্মুলা থেকে বেশ কিছু প্রবলেম কি অবশ্যই করে ফেলবা, ঠিক আছে, এই ফর্মুলা থেকে বেশ কিছু প্রবলেম পড়ে ফেলবা। আচ্ছা, এরপর যে টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা, সেটা অবশ্যই হচ্ছে মনে রাখবা যে তোমার আলোক তড়িৎ ক্রিয়া। হ্যাঁ, তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া। এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা কম্বাইন তোমাকে আমি কনসেপ্ট দিব, যে কনসেপ্টটা তোমার বুঝলেই হয়ে যাবে, যে একটা ধাতব পাত থাকে, একটা ধাতব পাতে, ধাতব পাতে আলো আপতিত হচ্ছে, এর মধ্যে শক্তি ছিল কত, ইকুয়াল টু এইচ সি ভাগ ল্যামডা। এইখানে সূচন কম্পাঙ্ক ডাব্লিউ নট ইকুয়াল টু কি এইচ এফ নট। হ্যাঁ, এবং এইখান থেকে ইলেকট্রন গতিশক্তি নির্গত হয় না, ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। এই আলোক তড়িৎকের এতটুকু পার্ট তোমার একটু ভালোভাবে পড়তেই হবে। হ্যাঁ, যে কোন ক্ষেত্রে আলো নির্গত, ইলেকট্রন নির্গত হবে কিনা, হ্যাঁ, সূচন কম্পাঙ্ক কত হইতে হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হইতে হবে, এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবা ভাইয়া। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি তোমার পড়া থাকে ইনশাল্লাহ, তাহলে আলটিমেটলি আমি বিশ্বাস করি যে তুমি কি জাস্ট, আমি তোমাকে বেশি পড়তে বলবো না, যদি বেশি পড়তে বললাম তাহলে কি পুরো বই পড়ে ফেলো, সেই সময়টা তো তোমার নাই।
কারণ ভাইয়া অবশ্যই জাস্ট 3টা টপিক্সের কথা বলছি। আমি বিশ্বাস করি এই 3টা টপিক যদি তোমার আয়ত্তে থাকে বা তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ে ফেলো, একটা টপিক্স, 2টা টপিক্স, এই 3টা টপিক্স, ঠিক আছে, এই 3টা টপিক্স একটু ভালোভাবে পড়ে নিতে হবে। আচ্ছা, এখানে তো আরো শক্তি আছে, ইকুয়াল টু এম সি স্কোয়ার বা কি ই নট ইকুয়াল টু কি এম নট সি স্কোয়ার, ঠিক আছে। এই 3টা টপিক্স একটু যদি ভালোভাবে পড়ে ফেলো, আশা করি কি তোমার আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে খুব একটা চাপ হবে না, তুমি এই টপিক্সের মধ্যে কি কমন পেয়ে যাবা। ওকে, আমরা একটু এর পরের চ্যাপ্টারটা যদি দেখি। আচ্ছা, পরমাণু মডেল, হ্যাঁ, পরমাণু মডেল, হ্যাঁ, পরমাণু মডেল ও নিউক্লিয়ার, ঠিক আছে, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার, ঠিক আছে, নিউক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এইটা খুবই এখানেও আমি জাস্ট কয়েকটা টপিক্সের কথাই তোমাকে বলবো। প্রথম যে টপিক্সটা তুমি পড়বা তেজস্ক্রিয়তা থেকে, হ্যাঁ, তেজস্ক্রিয়তা থেকে, যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে, ঠিক আছে, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে তুমি সিকিউতে, তোমাদের প্রায় যেহেতু সিকিউতে আছে যে এই যে ফর্মুলাটা আছে না, আমি যদি তোমাকে বলি যে n ইকুয়ালস টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, হ্যাঁ, এইখান থেকে এই জায়গা থেকে বিশেষ করে তোমার যে প্রশ্নগুলো আসে যে ল্যামডা নির্ণয়, টি হাফ নির্ণয়, বা হচ্ছে আলটিমেটলি টাউ নির্ণয়, বা হচ্ছে টি নির্ণয়, এই টাইপের যে প্রবলেমগুলো আছে না তেজস্ক্রিয়তা থেকে, এই ধরনের প্রবলেমগুলো একটু কি ভালোভাবে সলভ করে ফেলবা। আচ্ছা, এরপর আরেকটা বিষয় তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, হ্যাঁ, নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, নিউক্লিয়ার বিক্রিয়া, এই টপিকসটা একটু ভালোভাবে পড়ে ফেলবা। যে সাপোজ তোমার এরকম বিক্রিয়া থাকে a প্লাস বি, হ্যাঁ, এখান থেকে বিক্রিয়া করে সি প্লাস ডি হইছে, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে সাপোজ এখানে এরকম থাকে, হ্যাঁ, এ বি, সাপোজ সি ডি, ই এফ জি এইচ, এই যে রিলেটেড সাপোজ এখানে আবার কিছু একটা উৎপন্ন হইলো, এই টাইপের যে বিক্রিয়াগুলো আছে না নিউক্লিয়ার বিক্রিয়া, এই টাইপের প্রবলেমগুলো একটু ভালোভাবে সলভ করে ফেলবা, ঠিক আছে। এই টাইপের তুমি যদি তোমার সিকিউ আমাদের সাজেশন পার্ট দেখো আর যেখানেই দেখো, তুমি এই টাইপের বেশ কিছু প্রবলেম পেয়ে যাবা। এই টাইপের প্রবলেমগুলো অবশ্যই কি তোমার সলভ করতে হবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো তুমি পেরে যাবা, আর সমস্যা হওয়ারও কথা না ইনশাল্লাহ, কারণ এই জিনিসগুলো তোমার কি অনেকবার পড়া আছে। আচ্ছা, এরপর এই জায়গাতে তুমি আরেকটা টপিক আমি তোমাকে সাজেস্ট করব, যে হচ্ছে বেশ কিছু প্রবলেম আছে তোমার এই টপিকসটা নিয়ে, হ্যাঁ, ভর ত্রুটি ও বন্ধন শক্তি, হ্যাঁ, বন্ধন শক্তি, ঠিক আছে, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, এই অধ্যায়ের জন্য এই তোমার পরমাণু মডেল এই চ্যাপ্টারটার জন্য তোমার এইটা টপিকস খুবই ইম্পর্টেন্ট, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, এই টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট, প্লাস তেজস্ক্রিয়তা, ঠিক আছে। এই 2টা টপিকস মোটামুটি তোমার ভালোভাবেই পড়তে হবে। 2টা টপিকস থেকে যে কোনো টপিকস থেকে কি তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে, বুঝতে পারছো সবাই? তার মানে ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং কি তেজস্ক্রিয়তা, এই 2টা টপিকস তোমাকে খুব ভালোভাবেই পড়তে হবে, ঠিক আছে। তো আশা করি এই 2টা টপিক যদি তুমি ভালোভাবে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এই টপিক থেকে আমি এই চ্যাপ্টার থেকে আর তোমাকে এক্সট্রা কিছু পড়তে বলবো না, তুমি এতটুকু পড়বা আর আমার সাজেশন পার্টটা ফলো করবা, এনাফ। ওকে, আমরা একটু পরের চ্যাপ্টারটা থেকে যাই। আচ্ছা, পরের চ্যাপ্টারটা খুবই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, হ্যাঁ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারটা আসলে মানে খুবই কমপ্লেক্স প্রশ্ন করা হয়, হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু খুবই কমপ্লেক্স প্রশ্ন করা যায়। বিশেষ করে প্রথমে তোমার যে কাজটা করতে হবে, শুরুতেই তুমি হচ্ছে এইখানে লজিক গেট, হ্যাঁ, লজিক গেটের কিছু প্রবলেম সলভ করে ফেলবা, ঠিক আছে। লজিক গেটের ক্ষেত্রে বিশেষ করে আচ্ছা, লজিক গেটের 2-1টা যদি সিকিউ তুমি সলভ করে ফেলো তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে লজিক গেটটা কিভাবে হয়, হ্যাঁ। আচ্ছা, এরপর তুমি যদি এইখানে আরেকটা টপিক তোমাকে আমি পড়তে বলবো, সেটা হচ্ছে ডায়োড নিয়ে, হ্যাঁ, ডায়োড নিয়ে এরকম প্রশ্ন আসে যে আমরা জানি যে ডায়োডের 2 ধরনের সংযোগ আছে, হ্যাঁ, সম্মুখী প্লাস বিমুখী, হ্যাঁ, বিমুখী, এই 2টা থেকে বিশেষ করে তোমার যে জিনিসগুলো পড়তে হবে, এই 2টা থেকে তোমার তত্ত্বীয় আলোচনা, হ্যাঁ, তত্ত্বীয় আলোচনা প্লাস হচ্ছে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে, হ্যাঁ, চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। তত্ত্বীয় আলোচনা প্লাস চিত্র অঙ্কন করতে হবে এই যে ডায়োড থেকে, হ্যাঁ, সম্মুখী বিমুখী যোগের ক্ষেত্রে বলতে পারে যে কিভাবে কি পরিণত হবে না হবে,
এই টাইপের তত্ত্বীয় আলোচনা দেখবা এবং চিত্র অঙ্কন করতে হবে যে সম্মুখী ঝোঁকের চিত্র কিরকম হবে, বিমুখী ঝোঁকের চিত্র কিরকম হবে, এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যদি আমি তোমাকে একটু বলি ভাইয়া, এরপর যে টপিকটা তুমি অবশ্যই পড়বা সেটা হচ্ছে এরকম যে আমরা জানি সবাই ট্রানজিস্টর, হ্যাঁ ট্রানজিস্টর, ঠিক আছে। ট্রানজিস্টরটার ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও তোমাকে অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে চিত্র অঙ্কন করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে, চিত্র অঙ্কন করতে হবে। আবার হচ্ছে এখানে গ্রাফ অ্যানালাইসিস, ঠিক আছে, গ্রাফ অ্যানালাইসিস, ঠিক আছে। তোমরা দেখবা যে গ্রাফ অ্যানালাইসিসের বেশ কিছু প্রশ্ন আছে, গ্রাফ অ্যানালাইসিসটা তোমরা করে দেখবা। পাশাপাশি এইখানে ম্যাথমেটিক্যাল টার্মও আসতে পারে এবং ম্যাথমেটিক্যাল টার্ম আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে এখানে ওই যে আই এর ম্যাথগুলো আছে না, আই ইকুয়াল টু কি আই বি প্লাস আইসি, আবার হচ্ছে আলফা বিটা, হ্যাঁ, এই টাইপের যে প্রবলেমগুলো আছে না, এই কয়েকটা প্রবলেম খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। তো আমি খুব বেশি বলবো না, তুমি জাস্ট এইখানে তিনটা সিম্পলিফাইড তোমাকে করে দিলাম। তুমি লজিক গেটের চিত্র, এর হচ্ছে সমাধান বা সরলীকরণের যে ম্যাথগুলো আছে এই টাইপটা দেখলা, ডায়োডের ক্ষেত্রে সম্মুখী বিমুখী ঝোঁকের তত্ত্বীয় আলোচনা দেখলা যে কিভাবে প্রশ্ন আসে এবং চিত্র অঙ্কন করে দেখবা, এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে চিত্র অঙ্কন, গ্রাফ অ্যানালাইসিস এবং এই দুইটা ফর্মুলা থেকে কি প্রচুর ম্যাথ আসে। তো আশা করি দেখো এই যে কয়েকটা টপিকস আমি তোমাকে অ্যানালাইসিস করে দিলাম, তুমি যদি এই কয়েকটা টপিকস বুঝে থাকো, এই কয়েকটা টপিক যদি তোমার এই কয়েকটা টপিক সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, তোমার আর খুব বেশি পড়া লাগবে না কিন্তু, হ্যাঁ। তো আশা করি এই টপিকসগুলো তুমি খুব ভালোভাবে পড়বা। প্লাস এখন তুমি আসো, এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিভাবে পড়বো এই টপিকসগুলো, কিভাবে পড়বো? সহজ কথা হচ্ছে, আচ্ছা এই টপিকসগুলো আমরা কিভাবে পড়বো? আচ্ছা আমরা যদি দেখি যে দেখো আমি তো তোমাকে হচ্ছে আমাদের সাজেশন থেকে কি আমি তোমাকে বলে দিছি যে তুমি কিভাবে পড়বা না পড়বা। এখানে ক খ গুলো অবশ্যই পড়বা, ঠিক আছে, ক খ গুলো অবশ্যই পড়বা। দেখো প্রতিটা জায়গা থেকে কিন্তু আমরা সৃজনশীল অ্যানালাইসিস করে তোমাকে দিছি, হ্যাঁ, প্রতিটা জায়গা থেকে তোমাকে আমি কি সৃজনশীল অ্যানালাইসিস করে দিছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখো, এই যে আমরা একটা সার্কিট থেকে সম্ভাব্য কত রকম প্রশ্ন হইতে পারে সব রকম প্রশ্ন কিন্তু অ্যানালাইসিস করছি, হ্যাঁ। তার মানে তুমি অবশ্যই আমাদের কি এই সিকিউ এর জন্য এই দেখো এই আমাদের এই যে সাজেশনটা আছে এটা খুব ভালোভাবে পড়ে ফেলবা। তো আশা করি এতটুকু যদি তুমি পড়ো তাহলে তোমার আর কি প্রবলেম হবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে পড়বো? আচ্ছা কিভাবে তুমি পড়বা এই জিনিসটা যদি আমরা একটু ডিসকাস করি যে আমি হচ্ছে কিভাবে কি পড়বো, হ্যাঁ, কিভাবে পড়বো, ঠিক আছে। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে পড়বো। আচ্ছা প্রথম কাজ হচ্ছে তোমার প্রথমে যে কাজটা হবে ফার্স্ট স্টেজে তুমি যে কাজটা করবা সেটা অবশ্যই হচ্ছে সকল সূত্র লিখে ফেলবা, হ্যাঁ, লিখে আয়ত্ত করবা, ঠিক আছে, সকল সূত্র লিখে আয়ত্ত করে ফেলবা। কারণ হচ্ছে ভাইয়া ফিজিক্সের সহজ কথা যে সূত্র ভালো পারে সে ফিজিক্স ভালো পারে, ঠিক আছে। এখন প্রশ্ন দেখে যদি তোমার মাথায় সূত্রই না আসে তাহলে তো হবে না। এই জন্য ভাইয়া অবশ্যই তুমি সকল প্রশ্ন অবশ্যই কি তোমার অবশ্যই লিখে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে সকল প্রশ্ন কি তুমি লিখে আয়ত্ত করে ফেলবা, আচ্ছা এরপর তোমার যে কাজটা হচ্ছে সেকেন্ড স্টেজে তোমাকে যে কাজটা করতে হবে, সেকেন্ড স্টেজে অবশ্যই আজকের মধ্যে ক প্লাস খ, হ্যাঁ, ক প্লাস খ জাস্ট কি পয়েন্ট, হ্যাঁ, কিওয়ার্ড মাথায় নিবে, ঠিক আছে, কিওয়ার্ড মাথায় নিয়ে, ঠিক আছে, কিওয়ার্ড মাথায় নিয়ে ক খ পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এরপর তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, এরপর তোমাকে যে কাজটা হবে থার্ড স্টেজে যে কাজটা করতে হবে প্রতিটি অধ্যায়ের 7 থেকে 8টা বোর্ড সিকিউ, ঠিক আছে, অবশ্যই আমি বলতেছি বোর্ড সিকিউ পড়ে ফেলবা। প্রতিটা অধ্যায়ের 7 থেকে 8টা করে বোর্ড সিকিউ পড়ে ফেলবা, প্রতিটা অধ্যায়ের 7 থেকে 8টা করে বোর্ড সিকিউ পড়ে ফেলবা, ঠিক আছে। 7 থেকে 8টা করে বোর্ড সিকিউ যদি তুমি অ্যানালাইসিস করতে পারো তোমার আর এক্সট্রা কিছুই পড়া লাগবে না। আচ্ছা এরপর আমরা যে কাজটা করব ফোর্থ স্টেজে এসে, আচ্ছা সহজ কথা হচ্ছে তোমার হচ্ছে টেস্ট পেপার থেকে, হ্যাঁ, টেস্ট পেপারের সাজেশন এমসিকিউ, ঠিক আছে। প্রতিটা টেস্ট পেপারে দেখবা যে সাজেশনমূলক কিছু পার্ট দেওয়া আছে, এই সাজেশন পার্টে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এই এমসিকিউ গুলো তুমি অবশ্যই পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা আর পরীক্ষার দিন যাওয়ার আগে অবশ্যই কি আবার সূত্র রিভিশন দিয়ে তুমি চলে যাবা, বুঝতে পারছো? তো আশা করি যে দেখো পড়তে হবে তোমাকেই, জাস্ট আমি তোমার পড়ার প্ল্যানটা দিয়ে দিলাম।
তুমি জাস্ট এভাবে যদি পড়ে ফেলো, আশা করি কি তোমার আর খুব বেশি পড়া লাগবে না। ঠিক আছে ভাইয়া? তো আমি আর কথা বাড়াবো না, পড়তে হবে তোমাকে নিজেকেই। আমি জাস্ট তোমার পড়ার প্ল্যানটা দিয়ে দিলাম, যে দেখো তোমার কিন্তু এখান থেকে আমার কি হয়ে যাচ্ছে, দেখো তো ভাই আমার প্রতিটা টাইপে কিন্তু পড়াশোনা হয়ে যাচ্ছে। আমার সূত্র রিভিশন হয়ে যাচ্ছে, আমার ক খ হয়ে যাচ্ছে, আমার বোর্ড সিকিউ হয়ে যাচ্ছে, আমার এমসিকিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এই 4 স্টেপে যদি আমরা পড়ে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো যে তুমি যদি প্রতিটা অধ্যায়ে 7 থেকে 8টা করে সিকিউ পড়ে ফেলো, দ্যাটস এনাফ। হ্যাঁ, মানে মানে এইটা কিন্তু তোমার জন্য যথেষ্ট, যে তুমি একটা মানে প্রতিটা টপিক্সের মানে বিষয়টা হচ্ছে একটা অধ্যায়ে তুমি, আমি যে টপিকসগুলো তোমাকে ভাগ করে দিছি এই টপিক্সের 1-2টা করে সিকিউ, 1-2টা করে সিকিউ কিভাবে করছে তুমি একটু প্র্যাকটিস করে চলে যাবা, আর কিছুই করা লাগবে না। আশা করি এতদিনে যা পড়ছো রিভিশনের মাধ্যমে তোমার সেটা কি গুছানো হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই এতটুকু পাঠ খুব ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ। আশা করি কি আপনারা ভালোই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, গ্রুপে পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পিডিএফটা কালেক্ট করে আমাদের পেজে দিয়ে দিচ্ছি, পিডিএফটা একটু কালেক্ট করে নিন, ইনশাল্লাহ কি আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, একটু এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি আপনার প্রিপারেশনটা গুছাই নেন, আপনার রিভিশনটা খুব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।